আমার অনেক দিনের তামান্না ছিল মৌলানা হেদায়েতুল্লাহ আজাদি আপনাদের কৃতি সন্তান, আমার ভাই, ছোট ভাই, যে তার বাড়ি আসা, বারবার দাওয়াত করেছে, আসা হয় নাই। বিশেষভাবে আপনাদের ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পরে সফলতার সাথে যে খেদমত সে আঞ্জাম দিয়েছে, অন্য এলাকার চেয়ারম্যানদের আচরণ যদি নিজের ইউনিয়ন থেকে যে শোনেন তাইলে এটার ব্যবধানটা বুঝবেন। অথবা আশপাশে যারা আলেম নয়, যারা চেয়ারম্যানই করতেছে, তাদের চেয়ারম্যানই আর আজাদি ভাইয়ের চেয়ারম্যানই কাছের থেকে যদি দেখেন তাতেও তফাৎ বোঝা যাবে। এই যে খেদমত করতেছেন, আশা ছিল যে তার এলাকায় এসে আপনাদের সাথে দেখা করা, তার জন্য দোয়া করা। যদি খালি পিছনের দিনের 5 বেলা নামাজের দিকে তাকাই তাহলে তো মনে হয় কবরে দোজখের আগুন ছাড়া কিছু নাই। তাইলে তো মনে হয় আজরাইল যখন রূহ কবজ করতে আসবে শাস্তি ছাড়া, কষ্ট ছাড়া নসিবে আর কিছু নাই। এই কারণে আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন বান্দারে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ যেন অসুন্দর না হয়, মৃত্যুর সময় যেন যন্ত্রণা না হয়, কবরের লাশ নামাইলে যেন কবরের মাটি তোমার আমার চাপ না দেয়। জীবনে যখন কোনো মাহফিলে যাইবা, জীবনে যখন কোনো আল্লাহওয়ালার সোহবতে যাইবা, জীবনে যখন কোনো নেক মজলিসে যাইবা, তো আল্লাহরে বলবা, ওগো আল্লাহ, আমি নেককার না, কিন্তু নেককারদের কাছে বইছি, আল্লাহ তুমি আমারে নেককার হিসেবে গণ্য নিও। যেদিন আমারে ডাক দিবা সেদিন নেককার হিসেবে ডাইকা নিও। যেদিন আমাকে কবরে যেতে হবে সেদিন কিন্তু কবরে নেককারের সাথে যে আচরণ হয় সেটা আমার সাথে কইরো। আর এটা হবে তখন যখন বান্দা ইবাদতকে নিজের কাজ বানাবে, ইবাদত থেকে অবসর নাই। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এইটা হলো একটা কথা, নিজেকে কবর থেকে বাঁচাও। আর আরেকটা কথা হলো নিজের প্রজন্মকে বাঁচাও। তোমার আমার প্রজন্মের ঈমান, তোমার আমার সমাজের মুসলমানদের ঈমান আকীদা বাঁচাও। দুশমন উৎপেতে বসে আছে তোমাকে আমাকে শুধু না, তোমার আমার প্রজন্মের ঈমান আকীদা সব ছিনায় নেওয়ার জন্য। ঈমান বাঁচাইতে আর দাজ্জাল থেকে বাঁচতে জামানার হক্কানি উলামাদের মাইয়াতকে নিজের একমাত্র বন্ধু বানাও। নিজের সন্তান, নিজের প্রজন্মকে আলেমের হাতে তুলে দাও। তাদের সম্পর্ক নাস্তিক, মুরতাদ, বেঈমানের সাথে না হয় খেয়াল রাখো। নিজেকে বাঁচাও, নিজের প্রজন্মকে বাঁচাও। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই মাহফিল, এই আজাদির এই মেহনত উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো প্রজন্মকে বাঁচাও। আমার এলাকার প্রজন্মের যুবকদেরকে বাঁচাও, নারীদেরকে বাঁচাও, বুড়াদেরকে বাঁচাও, তাদের ইবাদতের আদি বানাও। এটাই মাকসাদ। আল্লাহ তাআলা সহি বুঝ দান করুন এবং আমাদেরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। জুমা রাত্রিতে মসজিদে কাটানোর ইবাদতের আমল শরীয়তে ইসলামে আছে। কম আজ কম জুমা রাতে আলেমদের দেখলেন, মাহফিলে রইলেন,
এটাও তো জুমা রাত্রির কিছু হক আদায় হলো। আগামীকাল ইয়াউমুল জুমা। কিছু সময় আপনাদের ধৈর্য ধরতে হবে, আর কিছু সময় আমাকে কিছু বলার এরাদা বলতে হবে। খুব সংক্ষেপে বলার এরাদায় বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। সংক্ষেপে, খুব বেশি না, মাত্র 2টা কথা। তার 1 নম্বর কথা হলো, আল্লাহ পাক চান যে আমাদের মৃত্যুর সময়ে ইবাদতের হালতে মরণ হোক। এটা আল্লাহ তাআলা চান, এটা আল্লাহর চাওয়া। এই কারণেই আল্লাহর নির্দেশ হলো, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন যে তুমি তোমার রবের ইবাদত করো। সীমানা কি? সীমানা হলো তোমার মওত পর্যন্ত। কোরআনে হাকিমে মওত শব্দ দিয়েও মৃত্যুর আলোচনা আছে। কোরআনে হাকিমে ইয়াকিন শব্দ দিয়েও মৃত্যুর আলোচনা আছে। মৃত্যুটা যেহেতু ইয়াকিনি, মৃত্যু অস্বীকারী কেউ পৃথিবীতে নাই। নাস্তিকরা আল্লাহ অস্বীকার করে, কিন্তু মৃত্যু অস্বীকার করে না। মরণ এর ইয়াকিন মাখলুকাতের সকলের আছে, এমনকি মশারও আছে। মশা নিজের মৃত্যু মরণ থেকে বাঁচার জন্য আপনি থাপ্পড় দিলে উড়ে যেতে চেষ্টা করে, এরোসল মারলে ঘর থেকে বেরোয়ার চেষ্টা করে। আপনি যদি অয়েল জ্বালান, এর থেকে নিরাপদ দূরত্ব নেওয়ার চেষ্টা করে বাঁচার জন্য, কারণ সেও ইয়াকিন রাখে যে মরণ আছে। মরণ কি আছে? আমাদেরও সবার ইয়াকিন আছে মরণ আছে, সকল প্রাণীর ইয়াকিন আছে মরণ আছে। ইয়াকিনি সংবাদ যেহেতু, তাই কোরআন মজিদে মরণের কথা ইয়াকিন শব্দ দিয়েও আল্লাহ তাআলা জায়গায় জায়গায় করেছেন। তো আল্লাহ তাআলা এই ইয়াকিনি মরণ আসা পর্যন্ত আমাদের এই ইবাদতের সীমানা দিয়েছেন। অর্থাৎ মানব জীবনে ইবাদত থেকে 1 সেকেন্ডের জন্য অবসর নেয়। 1 সেকেন্ডের জন্য ইবাদত থেকে অবসর নেওয়ার সুযোগ। অর্থাৎ জিন্দেগি পুরাটা হবে বন্দেগি। বলেন, জিন্দেগি পুরাটা কি হবে? জোরে বলেন, জিন্দেগি পুরাটা কি হবে? বন্দেগি হবে, ইবাদত হবে। যেন শেষ নিঃশ্বাসটা যেন ইবাদতের হালতে হয়, শেষ নিঃশ্বাসটা যেন ইবাদতের জায়গায় হয়। কারোর কারোর শেষ নিঃশ্বাস ইবাদতে হয়, কারোর কারোর শেষ নিঃশ্বাস গুনাহে হয়। কারোর কারোর শেষ নিঃশ্বাস ইবাদতের জায়গায় হয়, কারোর কারোর শেষ নিঃশ্বাস কিন্তু বদনসিব হইলে নাপাক জায়গায় হয়। যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছে কোন জায়গায় জানেন না আপনারা? ওই মারা গেছে। আর তার মৃত্যুর সময় কাম ছিল কোথাকতি। কি ছিল? বাথরুমে যেহেতু মারা গেছে, বাথরুমের ওই কোথাকতি ছিল তার কাম। মরণের হালতটা কত নিকৃষ্ট, আর মুমিনের মরণের হালত বড় উৎকৃষ্ট। যাদের মরণের সময়টা উৎকৃষ্ট হয়, ন্যূনতম উৎকৃষ্ট কোন রং যদি মরণের সময় কারোর ভেতরে পাওয়া যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেয়। এই কারণে আল্লাহর রাসূল বলেন, এটা আমার 1 নাম্বার কথা। কথা মাত্র কয়টা? 2টা। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কেউ মৃত্যুবরণ করলো আর সে জানে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এটা তার হৃদয়ে হাজির আছে। এতটুকুন ভালো হালত যদি কারোর মরণের বেলায় হয়, তবে রাসূল বলেন একদিক দিয়া মরণ হয়, আর একদিক দিয়া জান্নাতে এসে দখল হয়, জান্নাত তার ঠিকানা হয়। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন।
আরো জোরে করে বলেন, আওয়াজ করে বলেন। এইটা অনেক বড় নিয়ামত। এটা আল্লাহ তাআলা আল্লাহ যাকে ক্ষমা করে দিতে চায় তাকে এই নিয়ামত দিয়ে দেয়, যদিও সে 100 গুণের আসামিও হয়। বুখারীতে আছে, মরণের আগ দিয়ে দিলের হালত ভালো। খুন করছে কতগুলো বলেন? 100। কিন্তু মরণের সময় দিল ভালো। মরণের সময় আল্লাহ খুঁজতেছে কেমনে গুনাহ মাফ হইব, কেমনে আল্লাহ পাবো, আল্লাহ ছাড়া আর ইলাহ নাই, বাস জান্নাতি হয়ে গেছে। এ কারণে আল্লাহর রাসূল সকলকে দোয়া করতে বলেছেন, ভালো মরণের জন্য দোয়া করো, আল্লাহর কাছে একটা ভালো মওত চাও। মরণটাও যদি কারোর ভালো হয় তাহলে জান্নাত তার ঢোকা সহজ হয়। এ কারণে মরণ ভালো হওয়ার জন্য চেষ্টা করা, মরণ ভালো হওয়ার জন্য দোয়া করা, খাতেমা যেন খায়ের হয় এজন্য চেষ্টা করা। হায়াতের প্রত্যেকটা সেকেন্ডকেই নিজের শেষ সেকেন্ড মনে করা, কারণ কার মরণ কখন হবে এটা কারোর জানা নাই। মরণ কার কখন হবে এটা আমাদের কারোরই জানা নাই। জানা আছে নাকি কারো? হ্যাঁ, আমি আপনি কে কখন মরমু জানি? কেউ জানি না। কে জানে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। 1 সেকেন্ড পরেও কিন্তু মৃত্যু আপনার আমার হইতে পারে। জানি না তো যে কখন আমার আপনার হায়াত শেষ। হায়াত নির্ধারণকারী কে? আল্লাহ তাআলা হায়াত নির্ধারণকারী। হায়াত শেষ হয়ে গেলে আল্লাহর নিজাম হলো কারোর লগে খাতির করে না। সুতরাং আপনি যে বিয়া ঠিক হইছে দিয়া 1 রাত চাইবেন যে 62টা কইরা মরি, সুযোগ দেওয়ার কোনো সম্ভাবনা নাই। নবী রাসূলকেও এই সুযোগ দেয়া হয় না। মুসা নবীর হায়াত যখন শেষ হয়ে গেছে তো আজরাইল আইসা খাতির টাতির লাগায়, কালিমুল্লাহ তো খাতির টাতির লাগায় আল্লাহর নির্দেশে খাতির লাগায় লইয়েই গেছে, রাইখা আর যায় না। অথচ উনি থাকার লেগা শখ ওনারও ছিল। শেষ বেলায় উনি মৃত্যুর সময় রূহ কবজ করতে আসছে তো আজরাইল কেউ চপাড়াঘাত করে ফেলছে। আজরাইল আল্লাহর কাছে যে নালিশও করছে, কালিম মরতো না, মারছে আমারে। আল্লাহ তাআলা চোখ ঠিক করে দিছে। আল্লাহ তাআলা আবার শিখায় দিছে যে কি বললে তাড়াতাড়ি মরার লেগে রেডি হইব। বলবা যে আল্লাহ বলছে হায়াত যদি চান এই 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 করলে এমনি 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 হায়াত আপনার বাড়বো, কিন্তু এখন গেলে আল্লাহর লগে দেখা হইব, এটা বলবা। আমার লগে গেলে আল্লাহর সাথে দেখা হইব। মুসা আলাইহিস সালাম তো আল্লাহরে দেখার লেগে পাগল, কারণ সারা জনম কথা বলছে, দেখে তো নাই। মরার পরে যেহেতু দেখা হইব, যাওয়ার জন্য এবার দেখার জন্য পাগল হয়ে গেছে। কথার পরে দেখতে পাগল হয় মানুষ। আমার পাশের মহল্লায় পাশের বাড়িতে এক ছেলে বিয়া করছে, কালামার্কা একটা। আমি তাকে খবর পাইছি আর কি, যে একটা ছেলেটা এত হ্যান্ডসাম দেহ, কিন্তু এটা বউ নিয়ে আইছে একটা কালামার্কা। কুফু হইছে, দুঃখ করে ময়মুরব্বীরা, মহিলারা ঘরে। তা আমি ওর লগে দেখা, ওরে বললাম কিরে তুই ওরে ঠকছস? কইছি অনেক আগের কথা। আমি বললাম ঠকলি কে রে, দেখে শুনে বিয়া করবি না? মিস কল। তখন এই অ্যান্ড্রয়েড ফোন আসে নাই, তখন বাটন সেটের আমল। একটা মিস কল ঢুকছিল, কল ব্যাক করছি তো চিকন চিকন কণ্ঠ তো খাতির হয়ে গেছে। খাতির হওয়ার পরে এবার যত কথা কয় হ্যাঁ তো খালি আমার দেখতে মনে চায়। সেও বড় চালাক, সে কয় না 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 আমারে দেখে লাভ নাই, দূরে আসো ভালো আসো, প্রেম আছে ভালোবাসা আছে, এতটুকুনি ঠিক আছে, দেখলে সব উল্টা যাইব, কারণ আমি দেখতে পছন্দের না। এই কথা শোনার পরে আমার আরো লোভ জাগছে, মনে হয় বেশি সুন্দরী দেখে পাপ ধরছে, আমি আরো পাগল হয়েছি। আমি বললাম না না তুমি কালা হও আর ধলা হও এটা দেখার বিষয় না,
প্রেম জীবনে একজনের লগে হয় তোমারই বিয়ে করবে, এই কথা কইছে। তাহলে কই দেখা হইতে পারে? কোন পার্কে? না কোনো পার্ক টার্ক চিনি না, ডাইরেক্ট কাজী অফিস। ভাবলাম যাক সহজে একখান বউ পায় যাইতেছি, কইরাই ফেলে। খবর টবর যা নিছি তাতে জানি বড় লোকের মেয়ে, কিন্তু বড় লোকের মেয়ে যেরকম কালা এটা তো আর জানি না। বাড়ি দেখে পছন্দ হয়েছে, ভাবলাম কোন রকম চললেও তো চলে। সময় মতো কাজী অফিসে গেলাম, যাই দেখি একেবারে হাত মোজা পা মোজা সব কিনতে প্যাকেট হয়ে আইছে। আমি তাকে বললাম কতক্ষণ পরে বলবো কবুল, এখন তো দেখা যায় মেকআপটা উঠাও না, মেকআপ করে আইছে। ওইটা তো তাল পাইছি না, এক নজরে সাদা সাদা লাগলো, দেখতে ভালোই লাগে, গঠনটাও ভালো। ভাবলাম চলে, কিন্তু গোসল করে যখন গা মাখাইছে জলে, তখন দেখি একেবারে তলে। এখন আর দেখি দেখতে সুন্দর না, কালা। এই হইল আমার প্রেমের জ্বালা। কারণ কি? কারণ হলো কথোপকথন, একটু কথা বইলা দেখার জন্য পাগল হয়েছে। মুসা নবী তো কালিম, কথা কয়, দেখার লেগে পাগল হয়ে গেছে। এবার সিধা শুয়ে কয় আজরাইল লয়ে যাও, লয়ে যাও। ঠিক টাইম মতো যখন মত ওনার জন্য নির্ধারিত, কালিমুল্লাহ নিয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার বাদশা, ডিমের লাহান বাংলাদেশের বাদশা না, শুধু মানুষের বাদশা না, ইনসু জিনের বাদশা। যার মতন বাদশাহী কিয়ামত পর্যন্ত পৃথিবীর মাটিতে আর কেউ পাবে না বলে আল্লাহর কাছ থেকে গ্যারান্টি লইয়া তারপরে বাদশা। ইনিও আজরাইলের সাথে খাতিরের আচরণ পায় না। আজরাইল নিতে আসছে, তখন মসজিদুল আকসা নির্মাণাধীন, পুনর্নির্মাণ হইতেছে। সুলাইমান আলাইহিস সালাম কয় আজরাইল এটা একটা কথা, কাম করতেছি, জিন্নাতরা এখন লয়ে গেলে ওরা কাম করবো, ওরা দুষ্ট জাত। আল্লাহর লগে কথা কয়ে দেখি হায়াত টায়াত বাড়ে কিনা, মসজিদটা যেন পুনর্নির্মাণ করে যাইতে পারি। সুলাইমান নবী বলে ওগো আল্লাহ, মসজিদটা নির্মাণ শেষ হওয়ার পরে মানলে ভালো হয় না? না, মসজিদ আমার, এটা নির্মাণ করবো আমি। মসজিদ কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ ওরা কি করে ডরায় আমি ছাড়া? এই জন্যই তো তোমারে মারমু, কিন্তু তুমি মরবা, কিন্তু পড়বা না। মরবা কিন্তু পড়বা না, মরবা কিন্তু দাঁড়ায় থাকবা। মনে হয় বুঝে জীবিত মানুষ দাঁড়ায় গেছে। পয়গম্বরের মুজিজা ছিল এটা। উনি যখন জিনদের বিচার করতেন তখন রবের হালত চলে আসতো, গায়ের পশম গুলা সব তার কাটার মতো দাঁড়ায় যেত। জিনেরা বয়ে খালি কাম করতো, যা বলতো তাই শুনতো, কারণ মনে হইতো যে কামান সেট করে বয়ে রয়েছে, যদি একটা একটা আয় তো আমরা মরবো। পয়গম্বরের রূহ বের করে আল্লাহ তাআলা লয়ে গেছেন, কিন্তু লাঠিতে ভর দেওয়া সুলাইমান পয়গম্বর জায়গায় দাঁড়ায় রয়েছে। একদিক দিয়ে মসজিদ নির্মাণ শেষ হয়েছে, কোরআন বলে, আর একদিক দিয়ে লাঠি উলু বুকায় খাওয়া শেষ হয়েছে। মসজিদ নির্মাণ শেষ, সুলাইমান নবী এবার পড়ছে। জিনদের ডাক্তার জিন যেটা, এটা আজকের মারা না, এটা আগের মারা, মানে টাইম মতোই মারা গেছে, খাতির হয় নাই। হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাথে আল্লাহর সাথে সবচেয়ে গভীর সম্পর্ক, আল্লাহর পরেই যার স্থান, তিনি হলেন আপনার আমার নবী। নবীজির সাথেও খাতির করা হয় নাই। যখন নবীর হায়াত শেষ, নবীজিকে নিয়েই গেছে, ক্ষমতাসীনের সাথেও খাতির করা হয় নাই, সাদ্দাত নমরুদের সাথেও খাতির করা হয় নাই। তোমার আর আমার লগে খাতির হওয়ার কোনো সম্ভাবনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন।
তার মানে মরণ আইতাছে, টাইম মতো চলে আসবে। কখন টাইমটা তা আমরা জানি না, কে জানে? জোরে বলেন। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। অজানা সময়ের নিশ্চিত একটা অপেক্ষা, এই অপেক্ষার প্রহরটা যেন পাপের আসরে না হয়। ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ন্যূনতম হালাত যদি দিলের ভিতরেও যদি আল্লাহ কারোর হাজির থাকে, তাহলে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যদি আরেকটু ভালো হয়, মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, এটুক না, আরেকটু ভালো, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। মুখ দিয়া বইলা ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সিধা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। সুজা জান্নাতে চলে, মরার সময় কালেমা পড়ছে, সুজা জান্নাতে যাবে। এইটুক যাদের হবে, তারাই যদি সুজা জান্নাত পায়, তাহলে যারা কোরআন পড়তে পড়তে মরবে তারা, যারা নামাজ পড়তে পড়তে মরবে তারা, বলেন বলেন, আওয়াজ করে বলেন। ওযুর হালতে জায়নামাজে সেজদায় যারা মারা যাবে তারা, রোজার হালতে যারা মারা যাবে তারা, তাওয়াফের হালতে যারা মারা যাবে তারা, হালতে ইতিকাফে যারা মারা যাবে তারা, যুদ্ধের ময়দানে যুদ্ধার বেশে জালিমের আঘাতে রক্তাক্ত ক্ষত বিক্ষত ফিলিস্তিনিদের মতো যাদের মরণ হবে তারা। মরণ যত ভালো হবে, তার জান্নাত তত সোজা হবে। এ কারণে আজকে থেকে ইহতিমামের সাথে একটি দোয়া করবেন, আল্লাহ তুমি আমার মরণ ভালো করো, মরণ ভালো করো, এটা দোয়া হবে। আর মরণটা যেন ইবাদতের হালতে হয়, এজন্য নিজেকে ইবাদতের ভেতরে আটকিয়ে রাখার মেহনত হবে ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। জামানার বুজুর্গদের মৃত্যু কত সুন্দর। আপনাদের চরমনাই থেকে শুরু করি। চরমনের মরহুম হযরত রহমাতুল্লাহি আলাইহি একেবারে জানাজার বাগান সাজায়া কাজায়া আল্লাহ আল্লাহ করতে করতে গেছে গা। এদিক থেকে যাইতে যাইতে ঢাকা হইয়া যত বুজুর্গদের কাছে যাইবেন, দেখবেন মরণ বড় চমৎকার মরণ, বড় চমৎকার মরণ। জিকির করতে 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 চলে গেছে গা, নামাজ পড়তে 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 চলে গেছে গা, হাদিস পড়াইতে পড়াইতে বুখারী শরীফের 10 থেকে উঠা আমিনী রহমাতুল্লাহ আলাইহি পড়ে গেছে। এই যত বুজুর্গরা আছে সব এরকম মরণ বড় চমৎকার মরণ, মরণের চিত্রটা বড় সুন্দর। জামানার একজন বড় মুহাদ্দিস ছিলেন আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় আলেম ছিলেন, নবীজির মোট হাদিস হলো 7 লাখ, আর আবু যুরআ রাজির একাই মুখস্থ ছিল 6 লাখ। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আপনার আমার কয়খানা হাদিস মুখস্থ আছে? আর উনার নবীর 6 লক্ষ হাদিস উনার একাই মুখস্থ, একাই মুখস্থ, 6 লাখ হাদিস মুখস্থ। উনার এক ছাত্র নিজের বিবির কাছে গল্প করতেছে, জানো জানো আমি কার ছাত্র? আমি আবু যুরআ রাজির ছাত্র, আর আমার উস্তাদ হলো হাফিজুল হাদিস, লাখ লাখ হাদিস তার মুখস্থ। বউ একটু তারা সবার বউ তো আর নরম থাকে না, কিছু থাকে গরম, সবাই তো আর সিধা থাকে না, কিছু থাকে তেড়া। এই বউটা একটু তেড়া, লাখ লাখ হাদিস মুখস্থ, মামা বাড়ির কলা এটা। বিবি যখন উস্তাদের দিকে আর নজর দিয়েছে, তো ছাত্রর একটু মেজাজ খারাপ হয়েছে। ছাত্র মেজাজ খারাপ হয়ে বলে, আমার উস্তাদের যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুই 3 তালাক। মানে রাগে নিজের বিবিকে উস্তাদের ইলমের সাথে লটকায় দিছে।
এবার যখন রাগ থামছে, এবার চিন্তা করতেছে ইনকেস যদি উস্তাদ জি 1 লাখ হাদিস বলতে না পারে তাহলে তো বউ আড়াইছে, বউ গেছে গা, তালাক হয়ে গেছে গা। সকালবেলায় স্বামী স্ত্রী দুইজন উস্তাদের কাছে যায়, বলে উস্তাদ জি রাগের বশবর্তী হয়ে আপনার ছাত্র আমার একখান কথা বলছে, এখন আমাগোর সন্দেহ আমরা কি আসি না গেছি। কি বলছে? বলছে আপনার যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে আমি 3 তালাক। আপনার কি আসলেই 1 লাখ হাদিস মুখস্থ আছে? সুবহানাল্লাহ বলার লাগে রেডি। আর রাহেন মিয়া আসতে আগেই না, আমি খবরটা দেই ভালো করে, একটা সুবহানাল্লাহ বললেন রেডি হয়ে বসে নাকি। আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলে 1 লাখ হাদিসের কথা নেই কও, তোমাদের সূরাতুল ইখলাস যেমন মুখস্থ আমার 1 লাখ হাদিস তেমন মুখস্থ। আলহামদুলিল্লাহ আমার কাছে সনদ সহ 6 লাখ হাদিস আমার কাছে আছে। যাও সুখে ঘর সংসার করোগে, তালাক হয় নাই, তোমাদের তালাক হয় নাই। এত বড় মৌলভী সাহেব আলেমী দ্বীন ছিলেন। মরণ চিত্রটা কেমন সুন্দর, ছাত্ররা মৃত্যুর আগ দিয়ে ওনার চতুর্দিকেই আছে, সবাই পড়তেছে, তখন ওনার সাকারাত শুরু হয়েছে। ছাত্ররা বুঝে ফেলেছে যে সাকারাতুল মউত শুরু হয়েছে, তো ছাত্ররা যার যার সনদে হাদিস পড়তেছে, উস্তাদের ভালো মরণ যেন হয় এজন্য। আশ্চর্য হইল, মৃত্যুর আগ দিয়ে উনি নড়াচড়া দিয়ে উঠছে, নড়াচড়া দিয়ে উঠা বলে এই থামো না, হাদিস তোমরা পড়ো কেন, আমি আমার সনদে পড়ি, তোমরা শোনো। হাদাসানি ফুলান আন ফুলান আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم, উনি পড়া শুরু করছে মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকুন বলছে আর আজরাইলের রূহটা টান দিয়ে বের করে লয়ে গেছে। একদিক দিয়া মুখের কালিমা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদিক দিয়া মরণ হয়েছে, আর সাথে সাথে জান্নাতের দরজাটা খোলা পাইছে। কত সুন্দর মরণ! মরণ যেন ভালো হয়, কারণ মরতে হবে, মরণ ভালো বানানোর চেষ্টা করতে হবে। আলেমদের মরণের ভেতরে আশ্চর্য আশ্চর্য কিছু কালার থাকে, আজব কালার থাকে। আবেদের মরণেও আলাদা আজব কালার থাকে, আলেমের মরণে আরো আশ্চর্য আশ্চর্য কালার থাকে। যেমন আমাদের ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি হেদায়ার হাসিয়াতেও এই ঘটনাটা আছে। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, উনি তখন ছাত্র পড়াইতেছে। ছাত্রদেরকে বলে কি জানেন? এই ছাত্ররা বলো তো দেখি, হজের ভিতরে যে শয়তান রে কঙ্কর মারে রমিয়ে জামারাত, যেটা এটার রমির মাসাইল কেমন, মাসালা কেমন, কঙ্কর কেমনে মারবে এটা বলো। ছাত্ররা উল্টো পাল্টা বলতেছে, এক একজনের মতো। তো উনি বলে না, শয়তান রে কঙ্কর মারতে হয় কেমনে জানো? হজের সফরে 3 দিন কঙ্কর মারতে হয়। যে রমির পরে রমি আছে, যেই কঙ্কর মারার পরে আরেক দিন কঙ্কর মারা আছে, সেই কঙ্করটা পায়ে দল মারতে হয়। আর যে রমির পরে রমি নাই, সেটা সওয়ারিতে চইরা মারা যায়। অর্থাৎ 3 দিন শয়তান রে কঙ্কর মারতে হয়, 2 দিন পায়ে দল মারতে হবে, আর শেষের দিন সওয়ারিতে চইরা বৈশা, সওয়ারির উপরে বৈশা মাইরা চলে যাওয়া যাবে। একদিক দিয়া শয়তান মারার মশালা শিখাইতেছেন, আর আরেক দিক দিয়া ওনার রূহ কবজ হইতেছে, আর উনি হাসতেছেন। হাসতে হাসতে ওনার মৃত্যু হয়ে গেছে। আমাদের তো আকল কম, আমাদের আকল কাজ করবে না। আমাদের সাধারণরা মনে করবে যে হায় হায়, মরার আগে কালমা না, শয়তান কইতে কইতে মরে গেল। আমাদের আকল বলবে এটা। কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই মরণটা একটা আশ্চর্য মরণ। কেমনে আশ্চর্য মরণ? উনি বলেন
মরণের সময় একদিক দিয়ে আজরাইল উনারে নিতে আসছে, এটাও দেখতেছে। রহমতের ফেরেশতারা জান্নাত খুইলা ডাকবার লাগছে, এটাও দেখতেছে। আবার শয়তান মরণের আগ দিয়া মাস্করার জন্য আসছে, ধোঁকা দিতে আসছে, এটাও দেখতেছে। দেখা টেখা বসিরতের সাথে ছাত্রদেরকে শয়তান মরার মশালা পড়াইতেছে। কারণ হলো 1000 রাকাত নফল নামাজের চাইতে বেশি দাম। মরার আগ দিয়া 1000 রাকাত নফলের সব কামাই করবার লাগছে। আর শয়তান মারার মাসলা শিখায় শয়তান রে বুঝাইতেছে, আমি কিন্তু ইসমাইলের বেটা। শয়তান মারা কিন্তু জানি, কাছে আইস না, কিন্তু যদি কাছে আসস তো কঙ্কর মেরে কিন্তু নেস্তানাবুদ করে দিব। আর হাসতে 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 আল্লাহর জান্নাতে চলে গেছে। কিছু মানুষের মরণ ভালো জায়গায় হয়, মসজিদে গেছে তখন মারা গেছে, ওয়াজ মাহফিলে গেছে তখন মারা গেছে, তাহাজ্জুদের জন্য উঠেছে তখন মারা গেছে, জানাজায় দাঁড়াইছে তখন মারা গেছে। এমন সময় মরছে যে অলি বুজুর্গ হের এলাকায় আছে, ভালো লোকের জানাজা নসিব হয়ে গেছে। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই এক এলাকায় গেছেন, যে দেখে এক লোক মসজিদের সামনে গরম পানি করে শীতের দিনে, আর মানুষের অজু বানায় দেয় গরম পানি করে। ইব্রাহিম আদহাম জিগায়, এই তুমি কি টাকার বিনিময়ে কাজ করো? কেউ কি তোমাকে পয়সা দিয়া করায়? না না না, আমি কাঠুরিয়া, কাটি কিছু রাখা দিই। আমি তো দান সদকা করতাম পারি না, মানুষকে খাওয়াইতামও পারি না, কিছু কাঠ দিয়া পানি গরম করে আল্লাহর নামাজি বান্দাদেরকে নামাজ পড়াই। আমি তো জাহেল মানুষ, আমি তো নামাজের হক আদায় করবার পারি না, কিন্তু হক ওয়ালা নামাজিদেরকে ওযু করাই, যেন আল্লাহ যেন আমাকে তাদের নামাজের বদলতে আমারও কমাস কোন নামাজের হিসাব আসান করে দেন। এই মানুষরে গরম পানি দিয়ে আমি ওযু করাই দিই। ইব্রাহিম আদহাম খুশি হয়ে গেছে যে আমার রাজ্যে এইরকম একজন মানুষ বসবাস করে। ইব্রাহিম আদহাম তাকে বলে, ও ভাই, আমার মন চায় তোমার দিলের কিছু আশা যদি থাকে তাহলে আমি পুরা করি। লোকটা কয়, তুমি আমার কি আশা পুরা করবা? আমার দুইটা আশা আছে জীবনে। আমি বহুবার পায়ে হেঁটে আমার বাদশাহ ইব্রাহিমকে দেখার জন্য রাজ দরবারে গেছি, কিন্তু যে ইব্রাহিম খুঁজে পেতে, যেই রাজ্যে বসবাস করি, এ রাজ্যের রাজা, এ রাজ্যের বাদশাহ যিনি, তিনি ফানা ফিল্লাহ, বাদশার মসনদে বৈশা, ক্ষমতার মজা তার নাই, তার আছে আল্লাহর গোলামীর মজা। আমি দোয়া করি সব সময় আমার যদি ইব্রাহিমের লগে দেখা হইতো তাহলে আমার একটা আশা পুরা হইতো। আমি ইব্রাহিম আদহামকে এক নজর মৃত্যুর আগে একবার দেখবার চাই। ইব্রাহিম আদহাম আল্লাহ রে বলে, আকাশে তাকায়, আল্লাহ এর লেগে নি এই এলাকায় আনছো আজকে? লোকটারে জড়ায় ধরে কয়, আমার নাম ইব্রাহিম আদহাম, তোমার মরার আগে দেখতে মনে চায়, মানে আমারই দেখতে তোমার মনে চাইছে আমি বাদশাহ ইব্রাহিম বিন আদহাম। তাইলে তো আমার আর একটা আশা আছে। কি আশা? আমি মরে গেলে আমার জানাজা যদি ইব্রাহিমের মতো একটা বুজুর্গ করাইতো, তাহলে কম আজ কম হয়তো বা মহান আল্লাহ আমারে মাফ করে দিত। এই কথা বইলা আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ গো তুমি আমারে কিন্তু মাহরুম করো না। বইলা কালিমা উচ্চারণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একদিক দিয়ে কালেমা পড়ছে, আর এক দিক দিয়ে জান্নাত নসিব হয়ে গেছে। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি তার জানাজা পড়াইছে। এই কিছু মানুষের জানাজা ওয়ালি পড়ায়, আর কিছু জানাজা শাহবাগের নাস্তিকের মাঠে নাস্তিক পড়ায়।
কপালের ব্যাপার স্যাপার। আল্লাহর কাছে ভালো জানাজাও চাইতে হবে। অবশ্য আমল ভালো না হইলে জানাজা দিয়ে কাম হইবার চায় না। আসলে তো কবর তুই এমন ঘাটি যেটা জানাজা দিয়ে মাপ পাওয়া যায় না। বদকারের সাথে কবরে মুমিনের আচরণ, মুমিনের সাথে বদকার যদি হয় তার সাথে কবরের আচরণ একরকম হয়, আর যদি নেককার হয় তার সাথে কবরে আচরণ আরেক রকম হয়। এ কারণে আল্লাহর রাসূল দুই প্রকারের কবর বলেছেন। মুমিন যারা মরে তাদের কবর দুই প্রকার। একটা কবর হলো জান্নাতের বাগান কবর, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ একটা কবর। আর আরেকটা কবর হলো হুফরাতুম মিন হুফারিন নার দোজখের খণ্ড কবর। মরলে সকলকে কবরে যেতে হবে, কবর যেন দোজখের খণ্ড কবর না হয়ে যায়। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকা আর মেহনত করতে থাকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এক সাহাবীর জানাজার নামাজ পড়াইছেন। সাহাবী কোনো ছোটখাটো সাহাবী না। সাদ ইবনে মুআয এমন সাহাবী, সাহাবীর ভিতরে বড় কোয়ালিটিফুল সাহাবী, এমন সাহাবী। আমরা তো কবরে ভয় পাই না। আমাদের মুসলমান সন্তানরা মৃত্যুকে ভয় পায় না, কবরেও ভয় পায় না। নাস্তিকের মিছিলে যে গুলি খায় মরবো, মরে যাইব। রাজনীতির 50 টাকার মিছিলে যে মরলো, মরে গেল, কবরে চলে যাব, মরণে কি হবে, কবরে কি হবে, এগুলো চিন্তাই করে না আমাদের মুসলিম সন্তানরা, এগুলো চিন্তাই করে না। সাদ ইবনে মুআয এমন একজন শানওয়ালা সাহাবী, যেই সাহাবীর ইন্তেকালে ইহতাজ্জা আরশুর রহমান, আল্লাহ পাকের আরশ হেলে গেছে ওনার মৃত্যুতে। মানে উনি যেদিন মারা গেছে আল্লাহর আরশ হেলে গেছে। আচ্ছা, একটা মানুষের মৃত্যুতে আরশ হেলে যায়, কাঁপাকাঁপি করে, তাহলে এই মানুষটা আল্লাহর কাছে কিরকম প্রিয়? তামাশা কথা, এই তামাশা কথা, অন্যদিকে যায় রসুসকে। একটা মানুষ দুনিয়া থেকে তোলেন, তো শেষ প্রান্তে আমি নাড়াচাড়া দেন, হাত নামান, এবার খেয়াল করে শুনেন। একটা মানুষ মৃত্যুবরণ করলো আর ইহতাজ্জা আরশুর রহমান, রহমানের আরশ হেলে গেল মরণে। এক মানুষের মরণে আরশ হেলে গেল। মানুষটা কি কম দামি নাকি বেশি দামি? কথা বলেন না কেন? বেশি দামি। শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদের জানাজায় ৭০,০০০ রহমতের ফেরেশতা আসছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রহমতের ফেরেশতা আসছে ৭০,০০০, আরশ হেলে গেছে। আর জানাজা পড়াইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আল্লাহর রাসূল নিজে জানাজার ইমামতি করেছেন। নবীজি নিজে কবরের পারে দাঁড়িয়ে থেকে সাদকে দাফন করেছেন। আল্লাহর রাসূল নিজে দাঁড়ায় থেকে দাফনের কাজ সম্পূর্ণ করেছেন। আরো আশ্চর্য বিষয় হলো, দাফন শেষ করে আল্লাহর নবী যায় না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের কবরের পারে দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে আল্লাহর নবী চিৎকার করে উঠলেন, তাসবির আওয়াজ দিয়ে উঠলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম চিল্লাইতে লাগলেন। কিছু সময় পরে আল্লাহর রাসূল কবরের পাশ থেকে সরে পড়লেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী, জীবনে কোনোদিন কবরের পারে দাঁড়ায় আপনাকে এমন ভাবে জোরে তাসবিহ পড়তে শুনি নাই, কি জন্য এত জোরে জোরে তাসবিহ পড়লেন?
এত জোরে জোরে কেন চিৎকার করে তসবিহ পড়লেন? আমার সাদের মৃত্যুতে তো আরো ছেলে গেছে, কত দামি, তার জানাজায় 70,000 রহমতের ফিরিস্তা এসেছে, কত মর্যাদা তার। কিন্তু আল্লাহ জানে কোন কারণে তার সাথে কবর এমন খারাপ আচরণ করল। সে যখন কবরে গেছে তো তাকে কবরের মাটি দাবানি দিছে। আল্লাহর রাসূল বলে, আমার সন্তানটারে কবরের মাটি দাবাইতাছে, এটা দেখা মাটি যে চাপ দিবার লাগছে এটা দেখা আমি চিৎকার করেছি। আমি যখন চিৎকার করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়েছি তো আল্লাহ তাআলা কবরকে ধমকি দিয়ে থামাইছে। আমি তাসবিহ পড়ার পরে কবর শান্ত হয়েছে, আমার সাদের দাবাদাবি বন্ধ হয়েছে। অর্থাৎ যার মৃত্যুতে আরো ছেলে যায়, যার জানাজায় 70,000 রহমতের ফিরিস্তা আসে, তার কবরের ভেতরে যদি দাবাদাবি থাকে, নিজেকে নিজে আজকে এখন মুনাজাতের পূর্বে একটু জিজ্ঞাসা করে দেখো, গতকালকের 5 বেলার নামাজও কি হক আদায় করে পড়তে পেরেছি? অথবা সেজদার হক আদায় করে কি আমাদের জবানে সুবহানা রাব্বিয়াল আলাটা উচ্চারিত হয়েছে? অথবা আমাদের রুকুর ভিতরে কি সুবহানা রাব্বিয়াল আযীম বলে হক আমরা কি আদায় করেছি? অথবা মহান মালিকের সামনে দাঁড়ায় আল্লাহর কালাম কি আদব আর আজমতের সাথে পড়ছি যে মহান আল্লাহ তোমার আর আমার উপরে খুশি হয়েছে? অথবা আল্লাহর সামনে দাঁড়ায় খাসিয়াতের সাথে রবের হুকুমের হাজিরাটা দিয়েছি কিনা? যদি খালি পিছনের দিনের 5 বেলা নামাজের দিকে তাকাই তাহলে তো মনে হয় কবরে দোজখের আগুন ছাড়া কিছু নাই। তাহলে তো মনে হয় আজরাইল যখন রূহ কবজ করতে আসবে শাস্তি ছাড়া, কষ্ট ছাড়া নসিবে আর কিছু নাই। এই কারণে আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন বান্দারে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ যেন অসুন্দর না হয়, মৃত্যুর সময় যেন যন্ত্রণা না হয়, কবরের লাশ নামাইলে যেন কবরের মাটি তোমার আমার চাপ না দেয়। জীবনে যখন কোনো মাহফিলে যাইবা, জীবনে যখন কোনো আল্লাহওয়ালার সোহবতে যাইবা, জীবনে যখন কোনো নেক মজলিসে যাইবা তো আল্লাহরে বলবা, ওগো আল্লাহ আমি নেককার না কিন্তু নেককারদের কাছে বইছি, আল্লাহ তুমি আমারে নেককার হিসেবে গণ্য নিও। যেদিন আমারে ডাক দিবা সেদিন নেককার হিসেবে ডাক নিও। যেদিন আমাকে কবরে যেতে হবে সেদিন কিন্তু কবরে নেককারের সাথে যে আচরণ হয় সেটা আমার সাথে কইরো। আর এটা হবে তখন যখন বান্দা ইবাদতকে নিজের কাজ বানাবে, ইবাদত থেকে অবসর নাই। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এইটা হলো একটা কথা, নিজেকে কবর থেকে বাঁচাও। আর আরেকটা কথা হলো নিজের প্রজন্মকে বাঁচাও। তোমার আমার প্রজন্মের ঈমান, তোমার আমার সমাজের মুসলমানদের ঈমান আকীদা বাঁচাও। দুশমন উৎপীতি বসে আছে তোমাকে আমাকে শুধু না, তোমার আমার প্রজন্মের ঈমান আকীদা সব ছিনায় নেওয়ার জন্য। ঈমান বাঁচাইতে আর দাজ্জাল থেকে বাঁচতে জামানার হক্কানি উলামাদের মাইয়াতকে নিজের একমাত্র বন্ধু বানাও।
নিজের সন্তান নিজের প্রজন্মকে আলেমের হাতে তুলে দাও, তাদের সম্পর্ক নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে না হয় খেয়াল রাখো। নিজেকে বাঁচাও, নিজের প্রজন্মকে বাঁচাও। বাস। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই মাহফিল, এই আজাদির এই মেহনত উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো প্রজন্মকে বাঁচাও, আমার এলাকার প্রজন্মের যুবকদেরকে বাঁচাও, নারীদেরকে বাঁচাও, বুড়াদেরকে বাঁচাও, তাদের ইবাদতের আদি বানাও। এটাই মাকসাদ। আল্লাহ তাআলা সহি বুঝ দান করুন এবং আমাদেরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। আগামী কালকেও মাহফিল হবে। আখিরি দিনের আখিরি মুনাজাত পর্যন্ত নিজেদের সমাজের মুসলমানদের ঈমান আকীদা সংরক্ষণের ফিকির নিয়ে মাহফিলটাকে সফল করার দাওয়াত জানিয়ে আমার সংক্ষিপ্ত দুই কথা এখানেই শেষ করতেছি। যা কিছু বলছি এর থেকে আল্লাহ তাআলা সহি বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম ইলাইকা আরজুস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ফেলিয়ে না দিও রে মৌলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও মোদের, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ, তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। ভালোবাসার কিছু মানুষ আবু আব্দুল্লাহ মাহমুদি সহকারে এলাকার চেয়ারম্যান খাদেম মুফাসসিরে কোরআন হেদায়েতুল্লাহ আজাদি রাব্বুল আলামিন মুহাব্বতের ভাই বিরাদারের আহ্বানে আল্লাহ সম্মেলনে হাজিরা দিয়ে দুটি কথা বলেছি। রাব্বুল আলামিন ময় মুরব্বিরা দাড়ি চুল পাকা বুজুর্গরা বসে রয়েছে, সাহেব নিসবত আল্লাহ ওয়ালারা মজলিসে কদম রেখেছে। আল্লাহ দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়ায় ধরেছে। জিন্দেগীর সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই। ওগো আল্লাহ, আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দাও, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও। প্রাণ উজাড় করে ভাই আজাদিকে এলাকাবাসীর খেদমত করার তৌফিক দাও। তার আব্বাকে নেক হায়াত দান করো রব্বুল আলামিন। সমাজের বয়োবৃদ্ধদের ইকরাম করার তৌফিক দান করো, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করো। বুকে বুক কাঁধে কাঁধ লাগায় এলাকার উন্নয়ন করতে পারে তৌফিক দাও। মাদ্রাসার পরিচালক মাহমুদিকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, বহু আলেম উলামা আসছে, সকলকে কদম কদম নেক দিয়ে বাড়ি ফিরায় দাও আল্লাহ। বুড়াদের আবু বকর বানায় দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতিমা খাদিজা বানায় দাও। রব্বে করিম, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মারে মাফ করে দাও আল্লাহ। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছি, নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রেখেছে। যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে তাদের বাবা মাকে জান্নাত দান করো আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে হায়াত বানায় দাও আল্লাহ, প্রাণ উজাড় করে খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। আমার আব্বা জানকে সুস্থ করে দাও আল্লাহ, আম্মা জানকে সুস্থ রাখো রব্বুল আলামিন। খেদমত করার তৌফিক দাও আল্লাহ। আর যাদের আব্বা আম্মা রয়েছে সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও আয় রব্বে করিম। আল্লাহ তোমার কাছে মিনতি দরখাস্ত,
আমাদের সন্তানদের হিদায়াতের উপরে চালাও আল্লাহ, গুমরাহি থেকে ধরে ধরে ওদের বাঁচাও আল্লাহ। এই মুহূর্তে যখন আমরা বসে বয়ান শুনছি তখন ফিলিস্তিনের শিশুরা মা বাবার কবরের পরে দাঁড়ায় দাঁড়ায় এতিম কাঁদছে। অনেক মা বোনেরা নিজের সন্তানের লাশ নিয়ে ঘুরতেছে আর দৌড়াইতেছে। মাথার উপরে ছাদ নাই, পেটে খাবার নাই, মুখে পানি নাই। রব্বুল আলামিন মজলুমদের জন্য মদদ পাঠায় দাও, মসজিদুল আকসাকে আজাদ করে দাও। ইয়া আল্লাহ, দেশ ও জাতির জন্য কল্যাণের ফয়সালা করো। জিন্দানখানায় বন্দীদের মুক্ত করে দাও। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস সহকারে যত আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে সকলকে মিথ্যা মামলার থেকে রেহাই দাও। ইয়া আল্লাহ, যারা আলেমদের উপরে নির্যাতন করে তাদের হেদায়েত দাও। হেদায়েত না থাকলে পীর বুজুর্গ মাশায়েখিনদের ইজ্জত আজমত যারা করে না, ওলামাদের ইজ্জত আজমত যারা করে না, তাদের বিচার তুমি তোমার হাতে তুলে নাও। রব্বুল আলামিন যত খায়ের সব আমাদের দান করো, যত অকল্যাণ তার থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। হার কিসমের বারাকাত শামিলে হাল করো। আল্লাহুম্মা জাআল সারনা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রাগবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা من لا يرحمنا. اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين. اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين 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 برحمتك يا أرحم الراحمين.